সন্ধ্যা গড়ানোর পরপরই গুলশান থেকে বিমানবন্দর মিছিলের নগরী। মোটরসাইকেল, ট্রাক, ব্যক্তিগত গাড়ি তো আছেই। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে বিএনপি নেতাকর্মীরা যেভাবে পেরেছেন সেভাবে দাঁড়িয়ে গেছেন সড়কে সড়কে। ফলশ্রুতিতে মঙ্গলবার রাত ৮টার একটু আগে বনানী থেকে বিমানবন্দর বিশাল মানব প্রাচীর। নেতাকর্মীরা বড়দাগে একটি কথাই বলেছেন, তারা তাদের নেত্রীর আরোগ্য চান। স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের নেত্রীকে বিদেশের চিকিৎসা না দিয়ে ওনাকে অসুস্থ করে ফেলছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের নেত্রী, 16 কোটি মানুষের নেত্রী আমাদের মাঝে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে আসুক। দল আগের নিয়মেই চলবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে থেকে যে নির্দেশ দিবে আমরা তাই পালন করব। এর বাইরে বিকল্প অন্য কিছু চিন্তা করার তো সুযোগই নেই কাউকে। শহর বিএনপির বিভিন্ন ইউনিট এ সময় কর্তৃত্ববাদী সরকারেরও সমালোচনা করেন। তাদের কণ্ঠে একই সঙ্গে ছিল আনন্দ ও উদ্বেগ। এটা তো উচ্ছ্বাস অবশ্যই, এবং উদ্বেগও যখন দেশে আমাদের এখন মা নাই, দেশে থাকবে না, ওই হিসেবে আমরা একটু চিন্তিত। আমরা এটা দীর্ঘদিন আগে থেকে আমরা কাঙ্ক্ষিত ছিলাম, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে অভিপ্রায় নিয়ে পতিত স্বৈরাচাররা যে প্ল্যান করেছিল, তার সেই সফল বাস্তবায়ন করার জন্যই ওনাকে চিকিৎসায় যেতে দেওয়া হয়নি এবং ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি নেত্রীকে এক ধরনের মানবঢাল তৈরি করে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছেন নেতাকর্মীরা। পায়ে হাঁটার গতিতে প্রায় 3 ঘন্টা পর বেগম জিয়া বিমানবন্দরে ঢুকলে সড়ক ছেড়ে যান আগত নেতাকর্মীরা। পরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি জানান, বেগম জিয়া রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। ৭৯ বছর বয়সী বেগম জিয়া মুক্ত হবেন এবং বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন, এটি এই সমস্ত নেতাকর্মীদের কাছে ছিল স্বপ্ন, অনিরুদ্ধ আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পূরণ হবার পর তাদের এমন উচ্ছ্বাস স্বাভাবিক, যেটি একই সঙ্গে চলমান রাজনীতির মাঠে যে অনৈক্য এবং যে সংকট, সেটির মীমাংসারও জানান দেয়। আজহার লিমন, এখন, ঢাকা।